নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যেটা সবাই ভালো কাটুক। আর আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমি এখন দেখাচ্ছি। এই দেখুন, বলতে পারবেন বন্ধুরা এটা কি? সবাই ভাবছেন আমের আমশক্ত, তাই তো? কিন্তু না, এটা আমের আমশক্ত নয়, এটা হলো টমেটোর আমশক্ত। এই টমেটোর আমশক্ত বানাতে কিভাবে বানিয়েছি, কি কি লাগবে না লাগবে সবকিছু এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি আর কি করে বানিয়েছি। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই টমেটোর আমশক্ত যখন টমেটো থাকবে না তখন এই আমশক্তটা ব্যবহার করা হবে চাটনিতে। তার জন্য সঞ্চয় করে আমি এখনই রেখে দিচ্ছি। এখন টমেটোর দামও কম আর এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো, ওই জন্য টমেটোর আমশক্তটা করে নিয়েছি। বন্ধুরা, তাহলে আমি এবার দেখিয়ে দিচ্ছি টমেটোর আমশক্ত কিভাবে করতে হবে। এই দেখুন, আমি 2 কিলো টমেটো নিয়েছি। 2 কিলো টমেটো আমি বাইরে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার এখানে আমার রান্নাঘর আমি এসেছি। আর 500 গ্রাম চিনি নিয়েছি। এই 500 গ্রাম চিনি দিয়ে আমি বানাবো। কিভাবে আমশক্ত করতে হবে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আর 5 টাকা দামের 2 পাতা গোলমরিচ নিয়ে নিয়েছি গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্ট হয়। আর স্বাদের জিনিস লবণটা নিয়ে নিয়েছি। লবণটা না দিলে কোনো কিছু টেস্ট হয় না। হালকা একটু লবণ দেবো, যেহেতু টমেটোর আমশক্ত করছি ওই জন্য হালকা একটু লবণ দিয়ে দেবো। আর বেশি কিছু আমি এতে দেবো না। আমি হলুদ দেবো না, আর কিছু দেবো না। আমি এইভাবে আমি আমশক্তটা তৈরি করে নেব। আর এই টমেটোটা যে সিদ্ধ করে নিয়েছি, টমেটোটা আমি খোলা টোলা কিছু বাদ দিইনি। আমি এখন এই জাল নিয়েছি। এই জালটা পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়ে এসেছি বাড়ি থেকে। এই জালটা আমি দিয়ে আর আমি এই ক্যান এনেছি, ক্যানে ছেঁকে নেব। চলুন তাহলে আপনারা দেখুন আমি কিভাবে কি করছি। ক্যানটা নিয়ে নিয়েছি। ক্যানটার মধ্যে আমি জালটা ওপর দিয়ে পেতে নিয়েছি। একটু ভেতরে জালটা ক্যানের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যাতে পড়ে না যায়। এই আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেব। এই টমেটোটা এইভাবে ছেঁকে নিলে তাহলে যেমন আমটা ছেঁকে নিতে হয়, আম চটকে ভালো করে ছেঁকে নিতে হয়, তাই টমেটোটাও ছেঁকে নিতে হবে, নাহলে বীজগুলো খোলা সব কিছু আমশক্তর মধ্যে থেকে যাবে। বন্ধুরা, আমার টমেটো ছাঁকা হয়ে গেছে। এই দেখুন, শুধু টমেটোর মনে হচ্ছে শুধু জুস বার হয়েছে। এই দেখুন খোলা আর শাঁস, এর মধ্যে খোলা শাঁস আর যে বীজটা আছে টমেটোর, সেই বীজটাও বেরিয়ে গেছে। আপনারা ভাবছেন যে 2 কিলো টমেটোরে 500 চিনিতে হবে, কিন্তু 500 চিনিতেই হবে। এই দেখুন, এই ক্যানে যেটুকু রসটা বেরিয়েছে টমেটোর, ওই রসটা দিয়েই আমি আমশক্ত করে নেব। আর এই চিনিটা দিয়ে আমার আর চিনি লাগবে না, 500 গ্রাম চিনিতেই হয়ে যাবে। আর আজকে খুব অল্প সময়ে আমশক্তটা তৈরি করার মতো হয়ে যাবে। রোদ্দুরে দিলেই হয়ে যাবে, কিন্তু যেটুকু রান্নাঘরের কাজ ওইটুকু অল্প সময়ে হয়ে যায়। তো চলুন তাহলে আমি উনুনটা জ্বেলে দিই। বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি টমেটোর আর চিনি দিয়ে দিয়েছি। আমি কিছু ফোড়ন দিইনি, কারণ আমশক্ত করতে গেলে কিছু ফোড়ন লাগে না। আর এইভাবে যদি সঞ্চয় করে যদি ঘরে রাখা যায় না, অসময় খুব ভালো লাগে খেতে। টমেটোর চাটনি অনেকে খেতে ভালোবাসে, সবসময় তো টমেটো পাওয়া যায় না। অসময়ের জন্য এগুলো সঞ্চয় করে রাখা অবশ্যই দরকার। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুট ধরেছে দেখুন। আমি টমেটোটা দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ফুট ধরেছে এই ধার দিয়ে দেখুন। এবার একটু আমি ঘেঁটে দেব। এই দেখুন, চিনিটা এখনো দেখা যাচ্ছে। এই দেখুন, এবার অল্প লবণ দেবো। এই দেখুন, অল্প লবণ দিয়ে দেবো। ফের একটু আমি নেড়ে ছেড়ে দেবো।
এটা যেমন দেখছেন পুরো জল, এই দেখুন এটাকে পুরো ফুটিয়ে ফুটিয়ে একদম শক্ত, মানে মাখো মাখো একদম শক্ত শক্ত করতে হবে। এই দেখুন কতটা কমে গেছে, ঘন হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখনো ঘন হবে, বারবার নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার ভয় আছে। ঘুমটাও জ্বলছে খুব সুন্দর। কালার দেখেছেন কত সুন্দর কালার আসছে, দেখুন। বন্ধুরা এই দেখুন পুরো ঘন হয়ে গেছে, এই দেখুন ঘন হয়ে গেছে। এবার আমি 2 প্যাকেট গোলমরিচ নিয়েছিলাম, কেটে রেখেছি, আমি গোলমরিচটা এবার দিয়ে দেব। এবার আমি ঘেঁটে দেবো ফের। আর 2 মিনিট মতো কড়াতে রেখে দেবো উনুনে, না তারপরে নামিয়ে কড়াই ঠান্ডা করে আমি ক্যানে করে রেখে দেবো, কালকে রোদ্রে দেবো। বন্ধুরা এই দেখুন কাঠটা নিভে গেছে, এদিকে এখনো পর্যন্ত ফুটছে। এই দেখুন টমেটোর আমশক্ত। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে কড়াতেই রেখে আমি 2 মিনিট মতো এইভাবে ঘাঁটবো। কড়াতে ঠান্ডা হবে, তারপর আমি এই ক্যানে ঢেলে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এটা ঠান্ডা হলে আমি ক্যান নিয়ে নিয়েছি, ক্যানে তুলে রাখবো। দেখে আজকে তো রোদ্দুর নেই, আজ বিকেল হয়ে গেছে, কালকে রোদ্দুরে দেবো। কিভাবে দিতে হবে আমি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে অনেক রকম নতুন নতুন জিনিস দেখতে পাবে। শুধু আমি একা আমি যে বানাচ্ছি সেটা নয়, আমিও শিখেছি কারুর না কারুর কাছ থেকে, আমার শাশুড়ি মার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ওর জন্য আমি আজকে দেখাতে পারছি। আমিও চাই যে আপনারাও আমাকে দেখে শিখে আপনারাও আরও 5 জনকে দেখাতে পারেন। ওর জন্য বলছি আমার পেজটাকে ফলো করুন আর আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আগিয়ে নিয়ে চলুন, অনেক রকম ভিডিও দেখতে পাবেন রান্নার। 10 মিনিটের জন্য তাহলে ঠান্ডা হয়ে যাক আমশক্ত, টমেটোর আমশক্ত। বন্ধুরা আগামীকাল আমি টমেটোটা আমশক্ত কিভাবে করব আমি ওটা ওখানে করে এসেছি, জাল দিয়ে ফুটিয়ে ভালো করে নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম সকালে রোদ্দুরে দেবো, কীভাবে আপনাদের দেখাবো, ওই জন্য আমি দেখাতে চলে এসেছি সকাল সকাল। তার জন্য আমি আজকে বলছি শুভ সকাল, সবাই আজকে দিনটা রাতটা সবাই ভালো কাটুক। আজকে আমি এই একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যেই আমশক্ত করব, টমেটোর আমশক্ত। এই থালাটা পরিষ্কার ধুয়ে পরিষ্কার শুকনো করে নিয়ে, শুকনো থালা না হলে হবে না, তাহলে থালায় লেগে যাবে। আর এই কাপড়টা কাঁচা পরিষ্কার পুরো আমি কেটে নিয়েছি, এই থালায় আমি কেটে নিচ্ছি। আর এই টমেটোর আমশক্ত করার জন্য এই টমেটোটা চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, আমি এখন ঢেলে দিচ্ছি। আমি খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তি দিয়ে চেঁচে নেবো ক্যান থেকে। দেখুন কি সুন্দর মুখটা হয়ে পড়ছে। এটা যদি রোদ্দুরে না দিয়ে আপনার এমনি রেখে দিলে রুটির সাথে খেতে দারুণ লাগবে। আমি ক্যান থেকে সবটা ঢেলে নিয়েছি এই থালাতে। আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি, হাতে করে দিলে হাতে লেগে যাবে, ওই জন্য কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতা দিয়ে ভালো করে চাড়িয়ে দেবো। এটা 2 থেকে 3 দিন শুকনো হতে লাগবে। বন্ধুরা টমেটোর আমশক্ত শুকনো হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি আমাদের এই কাকিমা কাছে দিয়ে যেতাম, যে কাকিমা একটু দেখে রাখবে, ছাদে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে তা নিয়ে এসেছি। আপনাদের দাদাভাই গোল করে কেটে দিয়েছে, এই দেখুন দাদাভাই কেটে দিয়েছে গোল করে। রেডি হয়ে গেছে, কেটে এবার উঠে গেছে। এই দেখুন এবার আমি দেখাচ্ছি আমশক্তটা কেমন শুকনো হয়েছে, দেখুন এই দেখুন
দেখুন বন্ধুরা, টমেটোর আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে পুরো দেখুন। চকলেট কালার এসছে। মনে হচ্ছে না যে আমের আমসত্ত্ব? এই দেখুন, একদম পুরো শুকনো হয়ে গেছে, সঞ্চয় করে রাখার মতো হয়ে গেছে। এবার এটা ঠিক সরষের তেলটা মাখিয়ে বর্ষা পড়বে আর খাবার খেলে খুব ভালো আপনার লাগবে। দাদাভাই কি বলছে শুনুন। হালকা হালকা বৃষ্টি পড়বে, ঘরে বসে হয়। আস্তে আস্তে খেতে হবে। খুব সুন্দর জিনিস। এই দেখুন, আপনারা তো আমের আমসত্ত্ব খেয়েছেন, হ্যাঁ, টমেটো আমের আমসত্ত্ব আপনারা করে তো খেয়ে আমের দেখবেন। আমসত্ত্ব খেয়েছেন, এবার টমেটোর আমসত্ত্ব একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর অসময়ের জন্য তো অবশ্যই দরকার, যেমন আমসত্ত্ব অসময়ের জন্যই করে রাখা হয়, যেমন টমেটোর আমসত্ত্বটা অসময়ের জন্য। হ্যাঁ, আর এই টমেটো আমের আমসত্ত্ব কিনতে পাওয়া যায়। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, আমি অল্প একটু নিয়ে নিয়েছি, আর এই গোল করে যেটা কাটা আছে ওর থেকে নিয়ে নিয়ে আমি ধার থেকে নিয়েছি, যেন এটা দেখতেও সুন্দর লাগে। এটা তেল মাখিয়ে ভালো করে রেখে দেবো। আমি এইটা একটুকু খেয়ে দেখছি। দারুণ হয়েছে, এর মধ্যে মিষ্টি দেওয়া আছে, আরো সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কাউকে দেখালে, বাজারে বলুন কারোর বাড়িতে বলুন, দেখালে কেউ বিশ্বাস করবে না টমেটোর আমসত্ত্ব, সবাই বলবে আমের আমসত্ত্ব। চলুন তাহলে বন্ধুরা, আগামী ভিডিওয়ে দেখা হচ্ছে আবার। টাটা।